বন্ধুগণ নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শীতাংশু বলছি। দেশে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, পদত্যাগের দাবির প্রতিযোগিতা। কেন বলছি? দেখুন, এখন দেখা যাচ্ছে যে দুই দল এখন হয়ে গেছে প্রায়। আইএনসি তো দল আছেই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস যাকে আমরা বলি, বহু পুরাতন দল, স্বাধীনতার সময়কার দল। আর এখন একেবারে নতুন টাটকা দল, সে হচ্ছে সিজেপি। দল তারা এখন নয়, রাজনৈতিকভাবে তারা বোধহয় এখন ইলেকশন কমিশনে কোনো রাজনৈতিক দল হিসেবে দরখাস্ত করেনি বা স্বীকৃতি পায়নি, বা তারা সেইভাবে কোনো উদ্যোগ নিয়েছে বলে শোনাও যায়নি। তো বিষয়টা হচ্ছে, এই দুই দল এখন দলের মতোই হয়ে গেছে প্রায়, সিজেপিও। এখন এই দুই যে একটা দল আর একটা গ্রুপ, তার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা এই কারণে বলছি যে দেখুন, রাহুল গান্ধী এই যে নিট পরীক্ষার পেপার লিক হয়েছিল, সেই পেপার লিকটা নিয়ে প্রথমের দিকে খুব প্রতিবাদ কিন্তু করেছিলেন, বিভিন্ন শহরেও গেছিলেন, একটা জনমত সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু তারপর তিনি বাইরে চলে যান। বাইরে চলে যাওয়ার পর দেখা গেল তার যে প্রতিবাদের যে ধরন তাতে খামতি পড়লো, ঘাটতি পড়লো। তখন সেই প্রতিবাদ ধামাচাপা পড়ে যায়, অন্যান্য কাজ সব চলতে থাকে। এদিকে দেখা গেল যে এই যে সিজেপি, কংগ্রেস জনতা পার্টি, বাংলায় আমরা বলি আরসোলা জনতা পার্টি, এই আরসোলা জনতা পার্টি হঠাৎ একটা সুপ্রিম কোর্টের যে মাননীয় বিচারপতি, তার একটা বক্তব্যের প্রেক্ষিতে এই ককরোচ শব্দটা তারা পিক করে নিয়ে আমেরিকাতে বসে ওই এখন যে দীপকে যে খুব কথা বলছে, তো সে একটা ইনস্টাগ্রাম একটা পেজ বানিয়ে নেয় এবং সেটাকে নিয়ে প্রচার চালাতে থাকে। তো দেখা গেল রাতারাতি তাতে বহু ফলোয়ার হয়ে গেল। তারপরে সে ভাবলো যে একটা বিরাট কিছু করে ফেলেছি বলে সে ভারতে এসে যন্তর মন্তরে দিল্লিতে প্রতিবাদ শুরু করে। সে অরিজিনালি মহারাষ্ট্রের লোক, ছেলে, কিন্তু তার দেখা গেল বেশ কিছু ছেলেগুলে, যুবক এবং আরও রাজনৈতিক দলটল তার সঙ্গে যোগদান করে দিল। এখন তাদের প্রথম থেকে দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, কারণ তিনি শিক্ষামন্ত্রী, তার এটা দায়িত্ব পড়ে যে পেপার লিক হয়েছে। যদি ধর্মেন্দ্র প্রধান তার সাধ্যমতো করেছেন, পরে রিনিট হয়েছে, লিক প্রুফ রিনিট হয়েছে, এবং তারপর তার রেজাল্টও যথাসময় বেরিয়েছে এবং তার ভর্তিও হয়েছে এবং চলছে। কিন্তু একটা ইস্যু যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আসলে ভিতরে একটা পিছনে একটা বড় কনস্পিরেসি চলছে। সেটা বিভিন্ন দেশের কনস্পিরেসি বলা যায়, যারা ভারতের এই যে বাড়তি শক্তি বা ভারতের যে আর্থিক উন্নতি, এটাকে বরদাস্ত করতে পারছে না। কারণ আগামী দিনে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে, আমেরিকা, চীন, তারপরেই ভারত সেই জায়গায় পৌঁছতে চলেছে। ফলে সেটা একটা চক্ষুশীল হয়েছে অন্যান্য দেশের কাছে। এইটা পিছন থেকে একটা কলকাঠি নাড়া হয়েছে। তাহলে যে অভিজিৎ দীপকে নিজেই বলেছে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, সে কীভাবে আমেরিকার বস্টনে যে এত টাকা খরচা করে ভর্তি হয়েছে এবং প্রতি মাসে সেখানে থেকে পড়াশোনা করছিল, এর পিছনে কী কারণ আছে, সেটাই একটা বড় ব্যাপার। আর তার সঙ্গে যার দুজন জুটেছে, তার মধ্যে সৌরভ দাস, তারও তো অতীত বেরিয়ে এসছে, যে সে ওই নরওয়েতে যে সাংবাদিক হেলিলিঙ্ক যে হচ্ছে কি যে প্রধানমন্ত্রীকে কোশ্চেন করেছিলেন, তার সঙ্গে সে মিটিং করছে। ইয়ার অফ রেজিস্ট্যান্স বলে একটা ওয়ার্কশপ সেমিনারে তিনি নরওয়ে গেছিলেন সে, তো সেটা এখন উজাগর হয়েছে। আরও অনেক রকম তথ্য বেরিয়ে এসছে এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ভিডিওতে, সেটা আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যাই হোক, তারা একটা দাবি নিয়ে যন্ত্রমন্ত্রে বসলো। সরকার প্রথমে খুব একটা যে কড়া পদক্ষেপ নেয়নি, একটু রিলিয়েন্সি দিয়েছে বলা যায়, এবং এখনও সেটা কম বেশি দেওয়াই হচ্ছে। কারণ পুলিশ দেখা যাচ্ছে তাদেরকে এখনও পলিটিক্যাল সলিউশন করতে চাইছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশনে খুব একটা সরকার বা পুলিশের কিন্তু উৎসাহ নেই। যে কোনো কারণেই হোক, সেটা পরবর্তীকালে জানা যাবে। এখন দেখা যাচ্ছে যে শেষকালে এই যে কংগ্রেস, আইএনসি বা রাহুল গান্ধী দেখলেন, যারে এই দাবিটা তো আমার ছিল, ইস্যুটা তো আমার ছিল, এই ইস্যুটা আমার কাছ থেকে সিজেপি অর্থাৎ এই যে আরসোলা জনতা পার্টি তারা নিয়ে পদত্যাগ করিয়ে দিল আপনার ধর্মেন্দ্র প্রধানের, তাহলে আমি তো পিছিয়ে পড়লাম। তখন সে এক ধাপ এগিয়ে যেয়ে পার্লামেন্টে বসে এখন সে শুরু করে দিল যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ চাই। কারণ হচ্ছে ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা প্যালেট গান চলেছে। প্যালেট গান মানে প্রথমে সরকার যদি এরকম কোনো বিরোধ হয়, প্রতিবাদ হয়, তখন সেখানে কিন্তু পুলিশ প্রথমে লাঠিচার্জ করে সেই
যে প্রতিবাদ যদি আইন না মানে, আইন ভঙ্গ করে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতেও না হলে তারপর দেখা যায় ব্যারিকেড করে দেয়, জলকামান দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে প্রতিবাদীরা পুলিশের যে নিয়ম সেটা ভঙ্গ করে আর কোথাও মার্চ করতে বা এগোতে না পারে। তো এরকম পরিস্থিতি সেখানেও যদি না হয়, কোনো রকম গুলিগালা চালাবার আগে পুলিশ হচ্ছে প্যালেট গান চালাতে পারে। প্যালেট গান একসঙ্গে অনেকগুলো ছোটো ছোটো ওই রাবার বুলেটের মতো গুলি বেরিয়ে যায় এবং শরীরে বিদ্ধ হয়, একসঙ্গে 10-20 জন 25 জনকে একসঙ্গে আক্রান্ত করে, ফলে সেই ভয়ে অনেকে পালিয়ে যায়। একটু শরীরে দাগ অনেক ক্ষেত্রে হয়ে যায়, ছোটো ছোটো সেই পক্সের দাগের মতো বলা হয়। তো আমি তো সামনাসামনি কাউকে দেখিনি প্যালেট গান আক্রান্ত হয়েছে। তো বিষয়টা হচ্ছে ওইখানে নাকি যে আরপিএফ বা সিআরপিএফ যাই থাকুক, রিজার্ভ পুলিশ ফোর্স অথবা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যারা ছিল ওখানে, তারা বোধহয় এরকম একজন কোনো যে প্যালট গান চালিয়েছে, 2-1 শরীরে, 1 না 2 জনের শরীরে তার দাগ বাগাচ্ছেন। সেটাকে ইস্যু করে রাহুল গান্ধী নেমে গেছেন ময়দানে অমিত শাহের পদত্যাগ চাই। তখন সিজেপি বসে থাকে কী করে? সিজেপি তারা দেখলো যে আমরাও তো 1-2 বার বলেছি যে এরপর অমিত শাহের পদত্যাগ চাই, তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, তারপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজির পদত্যাগ চাই, কারণ তার ওখানে পেপার লিক হয়েছে। তো ভাই পাঞ্জাবে পেপার লিক হচ্ছে সেটাও বলো, কর্ণাটকে পেপার লিক হচ্ছে সেটাও বলো, ঝাড়খণ্ডে পেপার লিক হচ্ছে সেটাও বলো, সেগুলো বলছো না কেন? সেগুলো তোমাদের সুইটেবল হচ্ছে না বোধহয় নাকি? তো যাই হোক, সেটা তারা কিন্তু বলেনি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে মানে এক ধরনের প্রতিবাদকে সমর্থন করা, প্রতিবাদের বক্তব্য রাখার, অন্য একই ঘটনায় অন্য সরকারকে বা অন্য রাজনৈতিক দল শাসিত সরকারকে কিছু বলবো না, এটা কিন্তু ওদের কথায় বার্তায় আচরণে বোঝা যাচ্ছে। এইটা একটা বিষয়। তো ফলে দেখা যাচ্ছে তার মানে দুই যে একটা রাজনৈতিক দল, শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল, আর এই সদ্য গঠিত একটা মানে সোশ্যাল মিডিয়া গ্রুপ, ইনস্টা গ্রুপ বলা যায়, তাদের মধ্যে একটা ওই পদার্থের কম্পিটিশন শুরু হয়েছে। কারণ এর মধ্যে দেখা যাচ্ছে যে অভিজিৎ দীপকে আবার সে চলে গেছে, সে এখানে নেই, সে চলে গেছে মহারাষ্ট্র পুনে, সম্ভাজিনগরে তার বাড়ি শোনা যায়, পুনের কাছে কোথায় সম্ভাজিনগর আছে, সেখানে তার বাড়ি, সেখানে চলে যায়। সেখান থেকে সে এবারে বক্তৃতা দিচ্ছে যে না, আমরাও চাইছি অমিত শাহের পদত্যাগ ইমিডিয়েট করতে হবে। অমিত শাহ এই যে পুলিশ যে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের সমর্থকদের উপর অত্যাচার করেছে, তিনি তার জন্য দায়ী, প্যালট গান চালিয়েছে তার জন্য দায়ী, এবং যে সরকার যে কথা বলেছিল যে সমস্ত কেস টেস্ট তুলে নেবে, সেই সমস্ত কেস টেস্ট তুলে নেই এই দিল্লির যে পুলিশ, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ, অতএব তার পদত্যাগ চাই। ফলে দেখা যাচ্ছে এই যে দুই পক্ষের মধ্যে এই পদত্যাগের নিয়ে দই টানাটানি শুরু করে দিয়েছে, কেউ পিছিয়ে থাকতে চায় না। এই হচ্ছে বিষয়টা দাঁড়িয়েছে। এখন আগামী দিনে এই বিষয়টা কতদিক টানতে পারে সেটাই দেখার। কারণ সরকার কোনো কারণেই যে একটা এরকম কোনো অন্যায্য দাবির কাছে, একটা দাবিকে তারা স্বীকার করে নিচ্ছে, অন্যায্য দাবির কাছে আগামী দিনে কোনোভাবেই একটা স্বীকার করে নেবে, এটা মনে হয় না। এর মধ্যে সুপ্রিম কোর্টে তারা গেছে, সুপ্রিম কোর্ট থেকে পরপর 2টো ঝটকা লেগেছে। প্রথমটা একটা ঝটকা লেগেছে যে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে দিয়েছে যে যারা মাইনর, কম বয়স, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আর যাদের মধ্যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে ধরে রাখা হবে, এবং সমস্ত ডকুমেন্ট হচ্ছে যে আপনারা বিশেষ করে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যা যা পাওয়া গেছে পুলিশের বডি ক্যাম থেকে এবং অন্য জায়গাতে, সেগুলো আপনারা রক্ষণাবেক্ষণ করেন। পরে আমরা একটা সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে বা অন্য একটা কমিটি করে দিয়ে এর যে পুলিশি অত্যাচার বা ওদের যে মানে শান্তিভঙ্গ করা যে কার্যক্রম, সেগুলোর আমরা বিচার বিবেচনা করব এবং সেই কমিটি বিষয়টাকে তদন্ত করবে। তো বিষয়টা এই জায়গায় যাওয়ার পর দেখা গেল, আর ফলে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের ব্যাকগ্রাউন্ডে আছে সেরকম যে সমস্ত লোককে নাম পাওয়া গেছে বা তাদেরকে ধরা হয়েছে, তারা ছাড় পাচ্ছে না। তখন দেখা যাচ্ছে এরা সুপ্রিম কোর্টের বিরোধিতা করতে শুরু করেছে। তো এখন আজকে আবার সুপ্রিম কোর্টে আরেকটা ঝটকা খেয়েছে। সেই ঝটকাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে যে কেসটা উঠেছিল সেটা হচ্ছে যে এই যে প্যালট গান, সেই প্যালট গান বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হোক, অর্থাৎ কোনো কারণেই পুলিশ কখনোই এই প্যালট গান চালাতে পারবে না। কিন্তু সেখানে বিচারপতিরা পরিষ্কার জেনে দিয়েছেন এরকম কোনো তারা নির্দেশ দিতে পারেন না। কারণ তার মানে কি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া যেতে পারবে যে ঠিক আছে লাঠি সোঁটায় যদি জনতা ছত্রভঙ্গ না হয় তখন কি সরাসরি গুলি চালাবে? অতএব এরকম কোনো নির্দেশ আমরা দিতে পারি না। প্যালট গান একটা মধ্যবর্তী হচ্ছে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বজায় থাকবে। ফলে দুদিকেই ঝটকা লেগেছে। এরপর দেখা গেল ওদের সিজেপির যে প্রবক্তা সৌরভ দাস, তিনি আবার একটা টুইটে লিখেছেন ডিসগাস্টিং, মানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা তাদের পছন্দ হয়নি। যাই হোক,
এই হচ্ছে যে পরিস্থিতি চলছে। দেখা যাচ্ছে যে কংগ্রেস দল এবং এই যে সোশ্যাল মিডিয়া গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে একটা ইস্যুকে নিয়ে টানাটানি হয়েছে। তারপরে সেই ইস্যুটাকে রাহুল গান্ধী নিয়ে গেছেন পার্লামেন্টে। এখন দেখা যাচ্ছে তিনি সেটাকে নিয়েই আরও বাড়চড় করে স্বরাষ্ট্রমন্ত্রী পদ ত্যাগ দাবি করছেন এবং এই নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে পার্লামেন্টে বহুত যে তর্কাতর্কি হয়েছে, বহস হয়েছে। কিন্তু সরকারের কাছে যখন 3-4টে বিল আছে, ইম্পর্টেন্ট বিল, সরকার সেই বিলগুলো পাস করতে চায়। এর মধ্যে তো দুটো বিল পাস হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে যে ওই নিট পরীক্ষা সংক্রান্ত যে বিল ছিল, দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026, ব্যাকেটের মধ্যে অ্যান্টি পেপার লিক বিল। এটা ধ্বনি ভোটে পাস হয়ে গেছে। খুব একটা চর্চা কংগ্রেস করেনি, করতে চায়নি, মনে হচ্ছে যে ইচ্ছা করে এটা করতে চায়নি। এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা বিলও পাস হয়ে গেছে, সেটা হচ্ছে বন্দে মাতরম বিল, যেটা অ্যান্টি বন্দে মাতরম বিল, প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই বিলটা পাস হয়ে গেছে। কিন্তু এখনও 2-3টে গুরুত্বপূর্ণ বিল সরকার হাতে আছে, যেমন FCR বিল আছে, যেটা বিদেশ থেকে টাকা নিয়ে সে মিসইউজ করা হয়। দ্বিতীয় হচ্ছে ডিলিমিটেশন বিল আছে, অর্থাৎ যে পুনর্গঠন হবে লোকসভা বিধানসভা কেন্দ্রগুলো, যাতে যারা অবৈধ অভিবাসী তারা ভারতবর্ষে ঢুকে বসেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দেওয়া হবে, এরকম একটা বিল আছে। এবার নারী বন্ধন অধিনিয়ম বিল, ওমেন রিজার্ভেশন বিল, সেটাও আছে। আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই 4টে যে গুরুত্বপূর্ণ বিল আছে অন্যান্য ছোটো ছোটো বিলের মধ্যে বাইরে, সরকার এখন চাইছে রাজ্যসভা এবং লোকসভাতে এই বিলগুলো পাস করে নিতে। বিশেষ করে যেগুলো সংবিধান সংশোধন বিল, সেইগুলো হচ্ছে যে আপনার 2/3 মেজরিটি চাই। সরকার মোটামুটি এ পর্যন্ত যা দেখা গেছে যে ওই NCPI তৃণমূল ভেঙে যে দলটা হয়েছে, NCPI তাদের 20 জন সাংসদ যোগদান করেছে এবং রাজ্যসভাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়ে আর রাজ্যসভাতেও সরকারের সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে। ফলে আগামী দিনে আশা করা যায় এই বিলগুলো একটা একটা করে, আর এই যে আগামী আরও 15-20 দিন যে সংসদের এই বাদলকালীন অধিবেশন চলবে, মনসুন সেশন, তাতে এগুলো বোধহয় সরকার পাস করে নিতে পারবে। তারপরে সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। কিন্তু একটা ফাঁকা মাঠে কংগ্রেস এখন মনে হচ্ছে বল নিয়ে খেলছে, যেটার আগামী দিনে খুব একটা গুরুত্ব থাকবে না, বা যেটার যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা কিন্তু খুব একটা দেশের লোক কিন্তু খাবে না। কারণ এরকম একটা পরিস্থিতি দেশের মধ্যে যে ভয়ানক অশান্তি শুরু হবে ধীরে ধীরে এবং তাতে একটা অস্থিরতা তৈরি হবে, এটা কোনো সাধারণ সচেতন নাগরিক কিন্তু চায় না। এই বাম লিবারেলরা এর পিছনে বিরাট কাজ করছে, আর অন্যান্য ছোটো ছোটো কিছু রাজনৈতিক দলও এরকম একটা অশান্তির বাতাবরণ চাইছে। কিন্তু সরকার সেসব ব্যাপারে খুব সতর্ক আছে এবং আমি আশা করি যে সেরকম কোনো বিষয়টা আগামী দিনে কিন্তু আর হবে না, এটাই আমার আশা আর কি। দেখা যাক সরকার কী ব্যবস্থা নেয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।